আমরা আজকে 12 উচ্চতর গণিতের সমতলীয় ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টর তোমরা পদার্থবিজ্ঞানে করছো, ভেক্টর রাশি আর স্কেলার রাশি। পদার্থবিজ্ঞানে আমরা দুইটা সম্পর্ক বা দুইটা রাশি নিয়ে আলোচনা করছো। সেখানে হলো একটা দিক রাশি আর একটা হলো অদিক রাশি। এখানে দিক রাশি যেটা, সেটা হলো ভেক্টর। স্কেলার রাশি বা ভেক্টর রাশি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি হলো অদিক রাশি আর ভেক্টর রাশি হলো দিক রাশি। যে রাশি কেবলমাত্র একক সহ পরিমাণ দ্বারা সম্পূর্ণভাবে বোঝানো হয় তাকে স্কেলার রাশি বা অদিক রাশি বা নির্দিক রাশি বলা হয়, যা প্রকাশ করতে দিক নির্দেশনা করা লাগে না, শুধু পরিমাপটা কত সেটা হইলেই হয়। যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, দ্রুতি, তাপমাত্রা ইত্যাদি প্রত্যেকই হলো স্কেলার রাশি। দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের দিক প্রয়োজন হয় না। আয়তন, ভর এগুলোর জন্য আমাদের দিক প্রয়োজন হয় না। এটা হলো অদিক রাশি বা স্কেলার রাশি। আর যে রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য তার পরিমাণ এবং দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বা সদিক রাশি বলা হয়। যেমন সরণ, বেগ, ত্বরণ, ওজন, বল ইত্যাদি, এগুলা দিক নির্দেশ করা হয়। সরণ, তোমরা যদি বলি যে একটি লোক কাকরাইল মোড় থেকে 10 মিটার দূরে অবস্থিত, এখন তুমি 10 মিটার কোন দিকে খুঁজবা? দিক যদি তোমারে বলে না দেয়, তুমি তাকে সারাদিনে খুঁজে পাবো না। 10 মিটার কোন দিকে যাবা? পূর্বে যাবা, পশ্চিমে যাবা, উত্তরে, দক্ষিণে, না কোনো কোনাকুনি? এই জন্য দিক নির্দেশন করতে হবে। দূরত্ব নির্ণয় করতে হলে দিক নির্দেশন করে দেওয়া হয়। যদি বলে সে কাকরাই মোড় থেকে ঠিক পূর্ব দিকে 10 মিটার দূরে অবস্থিত, তাহলে তুমি কাকরাইল থেকে সরাসরি 20 মিটার পূর্ব দিকে 10 মিটার যাওয়া, গেলেই তাকে পাওয়া যাবে। তাহলে যেটার প্রকাশ করার জন্য অবশ্যই দিক নির্দেশন করা হয়, সেটা হলো ভেক্টর রাশি বা সদিক রাশি। ভেক্টর রাশির জ্যামিতিক প্রতিরূপ অর্থাৎ চিত্র কোনো রেখাংশের এক প্রান্তকে আদিবিন্দু, একটা রেখাংশের কোনো একটা প্রান্তকে আদিবিন্দু আর একটা প্রান্তকে বলা হয় অন্তবিন্দু বা প্রান্তবিন্দু হিসাবে চিহ্নিত করলে ওই রেখাংশকে একটি নির্দেশক রেখা বলা হয়। যেমন এ বি একটা নির্দেশক রেখা। এ কে আমরা যদি আদিবিন্দু ধরি আর বি কে যদি অন্তবিন্দু বা প্রান্তবিন্দু ধরি, তাহলে এ বি এই রেখাংশটা একটা দিক নির্দেশক রেখাংশ। দেখো, এ থেকে বির দিকে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটা এ বি দিক নির্দেশক একটা রেখাংশ। দিক নির্দেশক রেখাংশ একটি ভেক্টর রাশি। এই যদি উপরে এই যে তীর চিহ্নটা যদি দেওয়া না থাকে, তাহলে ভেক্টর রাশি হবে না। তোমাদের 9-10-এ মোটামুটি ভেক্টর চিহ্ন দেওয়া হয়, উপরে তীর চিহ্ন অথবা নিচে একটা দাগ অথবা এভাবেও দেওয়া হয় টুপি। সাধারণত তোমাদের এইটার এই চিহ্নটা আর এই চিহ্নটা দেওয়া দিতে হবে 9-10-এ। এ বি এর দৈর্ঘ্য যদি আমরা নির্দেশ করি, তাহলে এ থেকে বি এর যে ভেক্টরটা আছে সেটাকে এই পরম মান দ্বারা আবৃত করতে হবে। এ বি এইটুক বুঝাইলে এ বি এর দৈর্ঘ্য বুঝায় না, এটা এ থেকে বি এর দিকে ভেক্টর বুঝায়। যদি এটাকে আমরা পরম মান দেই, তাহলে এ আর বি এর দৈর্ঘ্য বুঝাবে, এ থেকে বি এর দূরত্বটা বুঝাবে। ত্রিভুজ বিধি সংক্ষেপে আমি বলি। ভেক্টরের ত্রিভুজ বিধিটা হলো ত্রিভুজের যে কোনো দুইটা বাহু একদিকে যাবে আর একটা তার বিপরীত দিকে। যেমন দেখো, এই এ থেকে বি, বি থেকে সি, এই দুইটা একই দিকে গেছে, এই দিক থেকে এসে এই দিকে আসছে, এরপর এদিকে না যাইয়া উপর থেকে বিপরীত দিক থেকে আসছে। এটা হলো ত্রিভুজের যোগ বিধি। তাহলে এ বি প্লাস বিসি সমান হবে এসি। এ বি প্লাস বিসি সমান এসি। একই রকম দেখো, এটা যদি আমরা এভাবে লিখি, বি এ, বি থেকে যদি আমরা শুরু করি, বি এ এসি, এরপর আসবে কি বিসি, বি এ প্লাস
এসি সমান বিসি। একজনে বলো তো ভেক্টরটা যদি এরকম হয়, পি কিউ আর মনে করো, এটাকে আমরা এই দিক দিলাম, তাহলে পরের চিহ্ন ভেক্টরটা কোন দিকে আসবে বলো তো? পি কিউ। বিপরীত দিকে পি আর কিউ, আর কিউ, তাহলে আর একটা আসবে পি কিউ। এখন তিনটা যদি একই দিকে হয়, এ বি বি সি সি এ, এই একটা বিপরীত দিকে না এসে যদি তিনটে একই দিকে হয় তখন সেটার যোগফল হবে 0। যেমন এ বি বি সি সি এ, বা এটা এই দিক থেকে আসছে বি এ এ সি সি বি, তিনটেই একই দিকে ভেক্টর চিহ্ন, তখন এটার মান হবে 0। বি এ প্লাস এসি প্লাস সিবি ইকুয়াল 0। এরপর আসো ধারক রেখা। ধারক রেখাটা কি ভেক্টরে? বড় একটা রেখার একটা অংশ বিশেষ যদি চিহ্নিত করা হয় সেটা হবে ধারক রেখা। কোনো ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ, একটা অসীম একটা সরল রেখা, মনে করে এ বি, এটা চলতে রয়েছে, এইটার একটা অংশ যদি আমরা ওসি ধরি, এই ওসিটা হবে টোটাল সরল রেখাটার, এ বি এই যে বিশাল রেখাংশ, এটা চলতেই থাকবে, এই রেখাংশটার একটা অংশ হলো ওসি। এই ওসিটাকে বলা হয় ধারক রেখা। শূন্য ভেক্টর একটা সংজ্ঞা পড়বা তোমরা। শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর কাকে বলে? শূন্য মান শূন্য নাই, তাহলে যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের উদাহরণ দিতে পারো? কেউ পারবা? শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না তাকে শূন্য ভেক্টর বলে। আমি যদি একটা ভেক্টর লিখি এ এ, এটা একটা ভেক্টর লেখা যায়, তার মানে কি এটার আদি বিন্দু এ, শেষ বিন্দু এ, প্রান্ত বিন্দু এ, আদি বিন্দু এ। তাহলে প্রান্ত বিন্দু যেটা, আদি বিন্দু যদি সেটা হয়, সেটার দৈর্ঘ্য নাই, তাহলে দিক নির্ণয় করা যাবে না, এটার মান শূন্য। তাহলে এ এ এটা একটা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের সংজ্ঞাটা কি পড়বা? যে ভেক্টরের মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না তাকে শূন্য ভেক্টর বলে। ও বিন্দু থেকে, ও একটা নির্দিষ্ট বিন্দু, ও বিন্দু থেকে এ আর একটা বিন্দু আছে, বি আর একটা বিন্দু আছে, এই এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে। ও বিন্দু থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ, ছোট হাতের এ, তাহলে ও এ সমান হলো এ ভেক্টর এ। আর ও থেকে বি এর অবস্থান ভেক্টর হলো বি, এটা হলো বি। তাহলে এ বি ভেক্টরের মানটা কি হবে? এ বিন্দুর অবস্থান ভেক্টর কি? এ। বি বিন্দুর অবস্থান ভেক্টর হলো বি, তাহলে এ বি সমান কি হবে? তাহলে দেখো, আমরা যদি ভেক্টরের যোগ বিধি অনুসারে লিখি, তাহলে লিখতে পারি কি, ও এ, এই দুইটা একই দিকে আছে, ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি সমান হবে ও বি। ও এ সমান আমরা এ ভেক্টর ধরছি, এ বি থাকলো, ও বি সমান আমরা বি ভেক্টর ধরছি। তাহলে এ বি সমান কি হয়? এ বি ভেক্টর সমান আসে বি মাইনাস এ। তাহলে দেখো, আমি কি বলছিলাম? এ বিন্দুর অবস্থান ভেক্টর বলছিলাম এ, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর বলছি বি, তখন এ বি সমান আসছে বি মাইনাস এ, অর্থাৎ শেষ বিন্দুর অবস্থান ভেক্টর, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। বুঝতে পারছি? তার মানে এটার মান বি মাইনাস এ না? বি মাইনাস এ, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো, আমরা এইটাকে যদি চেঞ্জ করি বি এ লিখি, এ বি ভেক্টর আর বি এ ভেক্টর এক না,
এবি ভেক্টর সমান বি এ দিতে হলে একটা মাইনাস দিতে হবে, কারণ এ থেকে বি এটা হলো এ ভেক্টর, এ আর বি, এর থেকে এ থেকে বি এর দিক হলো এ বি, তাহলে বি থেকে এর দিক হবে কি এ বি এর উল্টা মাইনাস বি এ। ঠিক আছে, এ বি সমান মাইনাস বি এ। এ বি আর বি এ ভেক্টরের ক্ষেত্রে এক না। যদি দৈর্ঘ্য লিখি এ বি ভেক্টর, এটা যদি দৈর্ঘ্য ওই যে পরম মান দিলে তখন বি এ লেখা যাবে, দূরত্ব সমান হবে, কিন্তু এই পরম মান না দিলে। এখন এটা আমরা দেখি, অঙ্ক দেখি সৃজনশীল। এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের বি, সি বিন্দু ডি, সি ডি বিন্দু ডি। ক নম্বরে বলছি এ বি প্লাস বিসি, এখানে অবশ্যই ভেক্টর চিহ্ন আছে। এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি এর মান কত? তাহলে আমরা এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর এটা একটু লিখে নিবা, দেওয়া আছে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। তাহলে এ বি সমান কি হবে? একটু আগে পড়ছি আমরা বি মাইনাস এ, বি বিন্দু মাইনাস এ বিন্দু, বি মাইনাস এ। তাহলে বিসি কি হবে? সি, বি সি, সি থেকে বি মাইনাস, সি মাইনাস বি। এরপর আছে কি সিডি, সিডি, সিডি কি হবে? ডি মাইনাস সি। আর আছে কি ডি এ, তাহলে ডি এ কি হবে? এ মাইনাস ডি। ঠিক আছে, Yes, sir. তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি এ সমান কি হবে? এ বি সমান হলো বি মাইনাস এ, বি মাইনাস এ, বিসি হলো সি মাইনাস বি, সিডি হলো ডি মাইনাস সি, ডি এ হলো এ মাইনাস ডি। তাহলে দেখো সবগুলো কাটা যায়, এই বির সাথে এই বি কাটা যায়, এই এর সাথে এই প্লাসে যায় মাইনাস সি, এই প্লাস সি মাইনাস সি, বি কাটা যায় এখানে না, আর থাকে কি এই ডি, ডি আর এই ডি কাটা যায়, তাহলে থাকে 0। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি এ হলো 0। এবার খ নম্বরটা দেখো, দেখো স্ক্রিনশট নাও এটা। দেখাও যে এবিসিডি একটি সামন্ত্রিক হবে যদি ও কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস ডি হয়। এটা তোমাদের বইয়ের 11 নম্বর, এখানে আমি খ দিছি, এই বইয়ের 10 নম্বর। আর সৃজনশীল বানাইছি সেখানে খ দিছি। তাহলে দেওয়া আছে এ বি সি ডি, এটা এটা আমরা চিত্র আঁকে নিলাম, যেহেতু সামন্ত্রিক প্রমাণ করতে হবে এটা সামন্ত্রিক হবে, এ বি সি ডি একটা সামন্ত্রিক আঁকে নিলাম। এ বি সি ডি দেওয়া আছে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। এখন এ বি সি ডি সামন্ত্রিক হবে যদি এ বি ও ডিসি এবং এডি ও বিসি পরস্পর সমান্তরাল হয়। সামন্ত্রিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। তার মানে এই এ বি বাহু আর সিডি বাহু বা ডিসি বাহু, এ বি আর ডিসি সমান এবং সমান্তরাল হবে, আর এডি এবং ডিসি, এটা কি বিসি, এডি এবং বিসি সমান ও সমান্তরাল হবে। অর্থাৎ এ বি সমান ডিসি আবার এডি সমান বিসি ভেক্টর হয়। যেহেতু এবিসিডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এবিসিডি, তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল বি মাইনাস এ, একটু আগে যেটা করছি, এ বি ইকুয়াল বি মাইনাস এ, ডিসি এটা কি আছে ডিসি, ডিসি ইকুয়াল সি মাইনাস ডি, আর এডি সমান ডি মাইনাস এ, এই বিসি, বিসি সমান আসবে সি মাইনাস এ, এই বিসি হলো সি মাইনাস। আচ্ছা এখানে যদিও কেবল যদিটা কি, যদি কেবল যদি হলো উল্টো ভাবে প্রমাণ করতে হবে। তোমার যদি বলি
এক্স প্লাস 1/x ইকুয়াল 2 হবে যদি ও কেবল যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 2 হয়। এর মানে কি, তুমি কি প্রমাণ করবা? একবার এক্স প্লাস 1/x ইকুয়াল 2 ধরে প্রমাণ করবা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 2, এই হলো যদি। আর কেবল যদি আবার বলে তখন কি, তখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 2 ধরে প্রমাণ করবো এক্স প্লাস 1/x ইকুয়াল 2, অর্থাৎ দুইটাই প্রমাণ করতে হবে। একবার এক্স প্লাস 1/x ইকুয়াল 2 ধরে প্রমাণ করবো এটা, আর একবার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 2 ধরে প্রমাণ করবো এক্স প্লাস 1/x ইকুয়াল 2, বিপরীত ক্রমে প্রমাণ করতে হবে। এটা হলো যদি ও কেবল যদি। তাহলে এখানে আমরা প্রথমে ধরে নেই এ বি আর ডিসি সমান, এডি আর বিসি সমান, তখন আমরা দেখাবো এইটা সমান। বা প্রথমে আমরা ধরে নিলাম এবিসিডি একটা সামন্ত্রিক, তাহলে এ বি ইকুয়াল ডিসি হবে, এডি ইকুয়াল বিসি হবে, সেটাই এখানে লেখো। প্রথমে মনে করি এবিসিডি একটি সামন্ত্রিক, তাহলে এ বি সমান ডিসি এবং ডিসি সমান বিসি। তাহলে এ বির মানটা আমরা বসাই দেই, এ বির মান বি মাইনাস এ, ডিসির মান সি মাইনাস ডি, এডির মান ডি মাইনাস এ, বিসির মান সি মাইনাস বি। তার মানে কি, আমাদের এই কি দেওয়া ছিল, বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস ডি, বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস ডি আসলো, অর্থাৎ বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস ডি। সুতরাং এবিসিডি সামন্ত্রিক হবে যদি বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস ডি হয়। এরপর আমরা কি করব, এইবার ধরে নেব এই বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস ডি, প্রমাণ করব এবিসিডি একটি সামন্ত্রিক। বিপরীত ক্রমে মনে করি বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস ডি, এটা ধরে নিলাম। তাহলে বি মাইনাস এর পরিবর্তে আমরা লিখতে পারি এ বি, সি মাইনাস ডির পরিবর্তে লিখতে পারি ডিসি। তাহলে এ বি আর ডিসি সমান, দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের ধারক রেখা পরস্পর সমান এবং সমান্তরাল। যেহেতু এ বি আর ডিসি ভেক্টর দুইটা সমান, সুতরাং এ বি আর ডিসি পরস্পর সমান এবং সমান্তরাল। দুইটি ভেক্টর সমান হলে তাদের ধারক রেখা একই বা সমান্তরাল হবে। অর্থাৎ তাহলে কি হলো, এ বি আর ডিসি, এ বি বাহু আর ডিসি বাহু সমান ও সমান্তরাল যেহেতু, তাহলে এবিসিডি একটা সামন্ত্রিক। তাহলে উল্টোভাবে হইল, তার মানে এবিসিডি সামন্ত্রিক হবে যদিও কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস ডি হয়। গ নম্বর ছিল এবিসি এর অবস্থান ভেক্টর এবিসি সি বিন্দু এ বি রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করে, তবে প্রমাণ করো সি ইকুয়াল এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন। এ হলে এবি রেখাংশ, এবি রেখাংশটা এই সি বিন্দুতে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এই যে সি বিন্দুতে এই দিক হইল m/n অনুপাতে বিভক্ত হয়েছে, তার মানে এসি এর দৈর্ঘ্য হলো m আর সিবি এর দৈর্ঘ্য হলো n। যদি হয় তাহলে এই সি বিন্দুটার অবস্থান ভেক্টর এটা প্রমাণ করতে বলছে। দেওয়া আছে এবিসি এর অবস্থান ভেক্টর, এখানে ভেক্টর ভেক্টর যথাক্রমে এ বি সি, সি বিন্দু এ বি রেখাংশকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে প্রমাণ করতে হবে সি ইকুয়াল এত। দেওয়া আছে সি বিন্দু, প্রমাণ সি বিন্দু m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা লিখতে পারি এসি বাই সিবি। এসি এর দৈর্ঘ্য, এই যে পরম মান দিছি এটা কিন্তু দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্য বাই সিবি এর দৈর্ঘ্য হলো কি m/n। তাহলে এসি বাই সিবি এটাকে আমরা পরম মান দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা পরম মান উঠাইয়ে দেই দুই পাশ থেকে, উপর আর নিচ থেকে, তাহলে সিবি বাই এসি ইকুয়াল এন বাই এম। এখন এটা আমরা যোজন করলাম, যোজন কি ছিল, লব যোগ হর। তাহলে এটার লব আছে সিবি, হর আসছে এসি, তাহলে লব যোগ হর, নিচে হর যা আছে ঠিক থাকলো। এটার লব ছিল এম আর হর ছিল এন, নাকি ও উল্টাই নিছিলাম, এন বাই এম। তাহলে এন হইল লব, হর হইল এম, তাহলে এন প্লাস এম বাই এম। এটাকে আমরা একটু ই করে নিলাম, সিবি প্লাস এসি। দেখো সিবি, সি থেকে বি
এখান থেকে A2 প্লাস এ থেকে সি A2, তার মানে টোটালটা AB, তাহলে এ থেকে বি হবে, সেটাই সিবি প্লাস এসি সমান এবি। তাহলে এবি বাই এসি সমান আসলো এন প্লাস এম বাই এম। তাহলে এবি সমান কি ছিল? বি মাইনাস এ, আমরা একটু আগে করছি, এ বি ইকুয়াল বি মাইনাস এ, আর এসি হবে কি? সি মাইনাস এ, সি মাইনাস এ। এরপর আর আর গুণ করে দাও, এটুকু কি দাও, আর আর গুণ করে দিলাম। এম দিয়া যদি গুণ করি, এম বি মাইনাস এম এ, এদিকে ইকুয়াল গুণ করে দেই সি মানে এন সি মাইনাস এন এ, তারপর এম দিয়ে গুণ করলে এম সি মাইনাস এম এ। আমাদের সি এর স্থান অবস্থান ভেক্টর বের করতে বলছে, তাহলে সি গুলো এক পাশে রাখবো, বাকিগুলা অন্য পাশে নিয়ে যাব। সি রেখে দিলাম এই পাশে, এন সি প্লাস এম সি, বাকিগুলো এই পাশে নিয়ে আসলাম। এখান থেকে এম এ আর এম এ কাটা যায়, তাহলে থাকে এম বি প্লাস এন এ, আর এখান থেকে সি কমন যায়, এম প্লাস এন ইন্টু সি, তাহলে সি সমান আসবে কি? এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন। এটাই আমাদের প্রমাণ করতে বলছে।